কোন জেলার মেয়েরা কেমন? গাইবান্ধার মেয়েরা অনেক সুন্দরী, কুড়িগ্রামের মেয়েরা অনেক স্মার্ট, মানিকগঞ্জের মেয়েরা কথায় মুক্তা ঝোরায়, মুন্সিগঞ্জের মেয়েদের রান্না খুবই ভালো, পঞ্চগড়ের মেয়েরা কথা কম বলে, ঠাকুরগাঁয়ের মেয়েরা ফুরফুরে মেজাজের, নরসিংদীর মেয়েরা ভালো খালা হয়, আর রাজবাড়ির মেয়েরা ভালো ভাবি হয়। মৌলভীবাজারের মেয়েরা আসলেই মনে হয় কিপটে। কথা তিতা হলেও সত্য, টাঙ্গাইলের মেয়েরা খারাপ প্রেমিক, চট্টগ্রামের মেয়েরা বাইরে ছেলেকে পছন্দ করে না, আর বান্দরবনের মেয়েরা এক একটা পাহাড়ি সুন্দরী। সিলেটের মেয়েরা বান্ধবী হিসেবে ভালো, আর হবিগঞ্জের মেয়েরা বউ হিসেবে ভালো। আর ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের দেখলে একটু দূরে দূরে থাকবেন, আর চাঁদপুরের মেয়েরা ইলিশের মতন। নীলফামারীর মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। কুমিল্লার মেয়েরা একটু অহংকারী, খাগড়াছড়ির মেয়েরা একটু পারিশ্রমিক, আর ময়মনসিংহের মেয়েরা শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করে। নোয়াখালী মেয়েদের কোনো তুলনা হয় না, রাঙামাটি মেয়েদের মন অনেক সহজ সরল। খুলনার মেয়েরা একটু বেশি বেশি কথা বলে, বাগেরহাটের মেয়েরা সুন্দরী, আর শেরপুরের মেয়েরা অনেক কৃপণ হয়ে থাকে। চুয়াডাঙ্গার মেয়েদের সততা আছে, যশোরের মেয়েদের ট্যালেন্ট আছে, জামালপুরের মেয়েরা খুবই সুন্দরী, ঝিনাইদহের মেয়েদের প্রেম করতে আগ্রহী, আর কুষ্টিয়ার মেয়েদের মুখের ভাষা খুবই সুন্দর। মাগুরার মেয়েরা ঘুমাতে পছন্দ করে, আর মেহেরপুরের মেয়েরা দেখতে খুবই সুন্দর। নড়াইলের মেয়েরা ভালো কিন্তু বউ হয়। লালমনিরহাটের মেয়েরা অনেক ভদ্র, রাজশাহীর মেয়েরা খোলাখুলি মনের হয়, আর বগুড়ার মেয়েরা কিন্তু অনেক ঝাল। চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা অল্পতেই সন্তুষ্ট, নেত্রকোনার মেয়েরা অনেক দায়িত্বশীল, জয়পুরহাটের মেয়েরা বিয়ের জন্য ভালো, আর নওগাঁর মেয়েরা অনেক সুন্দরী। নাটোরের মেয়েরা জমিদারের নাতি, আর পাবনার মেয়েদের মাথা অনেক ভালো, আর সিরাজগঞ্জের মেয়েরা রান্না করতে অনেক ভালোবাসে। আর সুনামগঞ্জের কথা তো আর বললাম না, কারণ তারা জামাইয়ের পকেট খালি করতে ওস্তাদ। আর গাজীপুরের মেয়েরা ভালোবাসতে জানে। রংপুরের মেয়েরা সবাইকে আপন করে নিতে ভালোবাসে, আর দিনাজপুরের মেয়েরা যৌথ পরিবারে আগ্রহী। গোপালগঞ্জের মেয়েদের মাথা